সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বুধবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে তিনি এই কথা জানান। এ নিয়ে বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, বিষয়টি তারা নিজেদের মধ্যে আলোচনা করে জানাবেন। এদিকে মহান মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করেছে বলে সংসদকে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। সাইরাস মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ধন্যবাদ মাননীয় স্পিকার। বুধবার জাতীয় সংসদে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। কমিটিতে সরকারি দলের 7 জন, স্বতন্ত্র ও অন্যান্য দলের 5 জন এবং বিরোধী দলের 5 জন সদস্য থাকবেন। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করার জন্য আগামীকাল আমরা চাই ওনাদের পক্ষ থেকে যদি 5 জনের নাম কালকে দেন, তাহলে আমরা এই কমিটি গঠন করে আমরা সংবিধান সংশোধন এবং জুলাই সনদকে সামনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে চায় মাননীয় স্পিকার। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান স্পিকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ বিষয়ে তাদের মধ্যে ধারণাগত পার্থক্য রয়েছে। আমরা চেয়েছি রিফর্ম, আর এখানে হচ্ছে আপনার অ্যামেন্ডমেন্ট। এই জায়গাটায় আগেও আমাদের ডিফারেন্স ছিল, এখনো এটা আছে। তো আমরা সেই রকম ওনাদের যে প্রস্তাবনারা দিয়েছেন সেটাকে আমরা নিলাম, শুনলাম, বাট আমরা পরে জানাবো। জবাবে আইনমন্ত্রী বলেন, বিরোধী দলের অবস্থানে তাদের কোনো আপত্তি নেই। তারা অপেক্ষা করতে প্রস্তুত এবং জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধনের পথে এগিয়ে যাবেন। ওনাদের সাথে আজকে আমাদের সম্পর্কের জায়গাটা এরকম চলে গেছে। কবে আমাদের মিল হবে? যেদিন ওনাদের শুভ বুদ্ধির উদয় হবে। এদিকে জাতীয় সংসদে সংসদ সদস্য মোহাম্মদ রুহুল আমিন দুলালের এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেটভুক্ত শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা ৬,৪৮০ জন। মহান মুক্তিযুদ্ধের সময় অগণিত মানুষ গণহত্যার শিকার হয়েছেন, কিন্তু দুঃখের বিষয়, স্বাধীনতার এত বছর পরেও সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা সম্ভব হয়নি। মুক্তিযোদ্ধার নামের আগে বীর শব্দ ব্যবহারের প্রস্তাব রেখে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মুক্তিযোদ্ধাদের নামের আগে বীর মুক্তিযোদ্ধা বলার প্রস্তাব করেন। আমাদের সবার নাম যখন বলা হয়, মুক্তিযোদ্ধাদের নাম, তাদের নামের আগে যদি বীর মুক্তিযোদ্ধাটা বলা হয় এবং তারপরে নামটা বলা হয়, তাহলে মনে হয় যারা ইয়াং জেনারেশন আছে, নতুন প্রজন্ম, তারাও জানতে পারে এবং মুক্তিযোদ্ধাদেরকেও একটা সম্মান দেওয়া হয়। এছাড়াও 1991 সালের 29 এপ্রিল চট্টগ্রাম ও এর আশপাশের উপকূলীয় অঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড়ে নিহত হন 1,38,000 মানুষ। জাতীয় সংসদে চিফ হুইপ নুরুল ইসলাম তাদের স্মরণে বিশেষ দোয়ার আহ্বান জানালে ধর্মমন্ত্রী মোনাজাত পরিচালনা করেন। আজকে সেই 29 এপ্রিল, যে এপ্রিল মাসের 29 তারিখে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে আমাদের চট্টগ্রামের উপকূলে 1,38,000 নরনারী নিহত হয়েছিল। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করতে চাই মাননীয় স্পিকার। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।